সকাল, রবিবারের সকালবেলায় সবাইকে জানাই সকালের শুভেচ্ছা। আর আমিও চলে এলাম প্রত্যেক দিনকার মতো। মায়ের মন্দির জাস্ট এই বন্ধ হয়ে গেল, তাই চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই, ভক্তবৃন্দ দর্শন করাবো। আর আজকে রবিবার মানে জানেনই, আজকে 22 তারিখ, 22শে মার্চ, তাই প্রচুর ভিড় হয়েছে যেহেতু ছুটির দিন। আর আপনাদেরকে আজকে সকালে যুগল মন্দিরের যে কীর্তনের ভিডিও সেটি কিন্তু দিয়েছি, সকলে দর্শন করবেন, দেখবেন, শেয়ারও করে দেবেন, আর লাইভটাও দেখবেন, মঙ্গল আরতির ভিডিও আছে সেটাও আপনারা দেখতে পারবেন। আর এখন চলে এলাম, এই যে ভক্তবৃন্দরা নামছেন, জাস্ট মায়ের মন্দির এই বন্ধ হলো আজকে 22শে মার্চ। 22শে মার্চের সকালবেলা চলে এলাম, রবিবার, যে মায়ের মন্দির বন্ধ হয়ে গেল। রবিবারের সকালবেলা আপনাদেরকে আদ্যাপীঠের পরিবেশটি শেয়ার করছি। যাবো বলুন। ওকে, ঠিক আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগারতির ভিডিও। ভোগারতি অবশ্যই দর্শন করুন, চলুন। তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। দেখুন আজকে 22শে মার্চ, আজকে রবিবার, ছুটির দিন। আর ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ঠাকুরের ভোগ, তাই ঠাকুরের ভোগে কি কি আছে একবার দর্শন করে নিন সকলে। তাই ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তাই ভোগে কি কি আছে দেখুন, কি কি পদ আছে। আজকে যেমন 22শে মার্চ রবিবার, তাই ভোগ আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন এখানে আছে ঠাকুরের আসন, এখানে জল, নুন, লেবু। আচ্ছা, এখানে আছে 4 রকমের আজকে ভাজা, দেখতেই পাচ্ছেন। এখানে আছে আজকে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। আচ্ছা, ঠাকুরের অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে আছে আজকে অড়হরের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে এঁচোড়ের তরকারি, আলু পটলের ডালনা, এখানে আছে চাটনি, পুষ্পান্ন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, আদ্যাপীঠ মন্দির থেকে এই ভোগের আয়োজন। আজকে 22শে মার্চ রবিবার। মা অন্নপূর্ণা আদ্যাশক্তির ভোগের কাছে, তাই দেখুন মায়ের ভোগে কি কি আছে। মা আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম। এখানে মায়ের আসন আছে, জল, নুন, লেবু। এখানে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ আছে, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। এখানে 4 রকমের ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি, আলু পটলের ডালনা, চাটনি, পুষ্পান্ন। আজকের ভোগ আপনাদেরকে শেয়ার করছি, ভালো করে দর্শন করুন। বেশি কথা বললে ভুল হয়, তাই কম কথা বলেই আপনাদেরকে দর্শন করাচ্ছি। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানে রাধা মাধবের 2টি আসন আছে, জল, নুন, লেবু। আচ্ছা, এখানে 32.5 চালের অন্নভোগ আছে। এটি হলো গোবিন্দভোগ চালের, পুরোটাই গোবিন্দভোগ চালের অন্নভোগ। দর্শন করুন, 32.5 চালের। এখানেও 4 রকম ভাজা, অড়হরের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি,
আলু পটলের ডালনা, চাটনি, পুষ্পান্ন, এই হলো আজকে রাধা মাধবের অন্নভোগ। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষের। তাই দেখুন, এখানে আছেন ঠাকুর, এখানে আছেন মা, এখানে রাধা মাধব, এখানেও তাই সাজানো আছে রাধা মাধব, আদ্যা শক্তি, ঠাকুর। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। চলুন আপনাদেরকে নিয়ে যাই হোমকুণ্ড। দেখুন, এখান থেকে পুরো এখানে হোমকুণ্ডটা সাজানো থাকে। তাই ভোগ নিবেদন করার আগে যে হোম করা হয়, এইটা হোমকুণ্ড। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাই আজকে 22শে মার্চ রবিবারের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম। 22শে মার্চ রবিবারের ভোগ শেয়ার করলাম। দেখেছো? হ্যাঁ, আজকে এসেছিলাম, আবার আসবো। এই মানে ভোগে মঙ্গল আরতির যারা কুপন কেটেছেন তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে গেছেন। আর এই দেখুন, এখানে কিন্তু বিনা পয়সায় জুতো রাখার ব্যবস্থা। তাই আপনারা এখানে জুতো রেখে মানে ইয়ে করতে পারেন, বিনা পয়সায় জুতো রাখার ব্যবস্থা এখানে। আর যারা মানে টিকিট কেটে নিয়েছেন, কুপন কেটেছেন, তারা এখানে দাঁড়িয়েও গেছেন। চলুন আমিও বাইরের দিকে বেরিয়ে যাই। আর একটি ভাই বলল, রূপম, যে দিদি একটু ওই অফিসের ঘরগুলোর সামনেটা যদি দেখাবে। হ্যাঁ রূপম, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এই যে যুগল মন্দির, এইখানে সকালবেলা আপনাদেরকে যে রাধা মাধবের কীর্তন হলো সেটাই আপনাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি। আপনারা একটু শেয়ার করে দেবেন, ভিডিওটা ভালো লাগবে দেখবেন। মঙ্গল আরতির ভিডিও দিয়েছি, লাইভ দিয়েছি সকালবেলা, খুবই ভালো লাগবে দেখবেন। তাই চলুন, এই দেখুন এখানে সবাই বসে আছেন অনেকে এই ঠান্ডা জায়গাটায়। আবার এখানে কিন্তু কুপনের লাইন পড়ে গেছে, মানে যারা এখনও কুপন কাটছেন এই যে দাঁড়িয়ে আছেন, এই যে কুপনের লাইন। এখানে কিন্তু যারা পুজো দিয়েছেন, পুজোর ডালিগুলো নিচ্ছেন এবারে। এই যে কুপনের লাইন, 80 টাকা করে টিকিট, কিন্তু অনলাইন হয় না, আপনাদেরকে নগদ দিতে হবে। আচ্ছা, আর এই যে এই ঘর ভাই, এই ঘরটা তুমি দেখবো বলেছিলে, এই যে। আর এখানটা তো অনেকটা ভিড় আছে, এখানে পুজোগুলো নেওয়া হচ্ছে, যারা পুজো দিয়েছেন। দেখুন কত মানুষ কতভাবে বসে আছেন। কেউ কুপন কাটবে, কেউ কেটেছে, কেউ বলছেন একটু পরে খাবো, কেউ টিফিন করে এলেন, কেউ আবার এখানে আরতি হবে 12:30 মানে আপনাদের এখানে 11:45 আরতি হবে। এটাই কিন্তু লাস্ট আরতি, এই পুষ্পাঞ্জলি, সকালবেলার পুষ্পাঞ্জলি এটাই লাস্ট। সকাল 8টা থেকে আরম্ভ হয়, এটাই কিন্তু লাস্ট পুষ্পাঞ্জলি আজকের মতো, 11:45 হবে। তাই সকলে এখানে বসে আছেন, যারা উপোস করে আছেন, এখনও কিছু খাননি, একবারে পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন ভাবছেন, তারা দেবার জন্য এবার দাঁড়াচ্ছেন আস্তে আস্তে। আর এইখানে দেখুন কত মানুষ, যেহেতু এই এত গাছ আছে, এই গাছতলায় অনেক মানুষ বসে আছেন। আর আদ্যাপীঠের একটা ব্যাপার হলো প্রচুর জায়গা, যে যেখানে পারবে বসে থাকতে পারবেন অনেকটা জায়গা নিয়ে। তো যাই হোক, কত সুন্দর লাগছে, সবাই দাঁড়িয়ে আছে পুজো দিয়ে। এইখানে পুজোর লাইন পড়েছে, এই যে, কারণ চৈত্র মাসের সংক্রান্তি চলে এলো, আবার নবরাত্রি চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবারে আমিও চলে গেলাম। আর প্রত্যেক দিন এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগবে, আপনাদের মন পাল্টে যাবে। কারণ আমাদের মানুষের মন আমার নিজের মন দিয়েই বুঝি, কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, কিন্তু এক জায়গায় ধরে থাকলে বেশ ভালোই লাগবে, দেখবেন অন্য চিন্তাগুলো আর আসবে না। তাই নিজের মনকে ধরে রাখার একটাই উপায় হলো আমার এই গরিবের হেসেল। তাই এই পরিবারে চলে আসুন সকলে,
আর এভাবেই আপনারাও ভালো থাকুন। আমি যেমনভাবে ভালো আছি তেমনভাবে যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই বেরিয়ে গেলাম। জয় মা, জয় মা, জয় মা।